Assalamualaikum everyone, to welcome to our new vlog। তো দেখতেই পাচ্ছ আজকে একদম একটা সাদামাটা খাবার রান্না করব। সেটা হচ্ছে এই ডিমগুলোকে আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, আর আলু ভাজি রান্না করব, আর একটা শুটকি ভর্তা আর একটা মরিচ ভর্তা আমি বানিয়ে রেখেছি। যেহেতু রোজার দিন, তো রাতের ডিনারটার মধ্যেই শুধু শুটকি ভর্তাটা খেতে পারবো, তারপর তো আর খেতে পারবো না। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে দিয়েছি। তারপর এখানে আমি একটু আদা রসুন বাটা দেব, একটু গরম মশলা বাটা দেব, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর ডিমগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। ব্যাস শেষে একটু টালা জিরে গুঁড়ো দিয়ে নেব। ব্যাস শেষ আমার রান্না। আর একটা কথা, আমি কিন্তু প্রায় কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি তোমরা কিন্তু আমার চ্যানেলটার মধ্যে কোনো প্রকার সাবস্ক্রাইব করো না। দেখো ঠিকই, বাট সাবস্ক্রাইব করো না। দেখো আমার একটা নিউ চ্যানেল ওপেন করেছি, সাবস্ক্রাইব না হলে তো হবে না। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, অ্যান্ড শেয়ার করবা, কমেন্ট করবা। তো দেখো তারপর আমি পানি দিয়ে নিয়েছি, তারপর আলু দেবো। ব্যাস আলুগুলো আমি বেশি একটা মোটাও না, আবার বেশি একটা চিকন করেও কাটিনি, মিডিয়াম এরকমই রেখেছি। আর এত মাছ মাংস সব কিছু খেতে খেতে তারপর নিজের কাছে মনে হয় যে একটু অন্য কিছু খাই। তো এর জন্যই মুখের রুচিটা আবার ফিরিয়ে আনার জন্য এরকম আমি অনেকগুলো পানি দিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ করার জন্য। তারপর সাথে সাথে ডিম দিয়ে দিয়েছি। এই ডিমগুলোকে কিন্তু আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম, ঠিক আছে, একটু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর শেষে নামানোর আগে আমি একটু টালা জিরে গুঁড়ো দিয়ে, এই দেখো এরকম হয়েছে। শেষে এত ভালো লেগেছে, পাতলা যে ঝোলটা হয়েছে, এটা দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ কিরকম লোভনীয় একটা ঝোল হয়েছে, আর সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে। আর ডিমটাকে মনে রাখবে কখনোই বেশি ভাজা করবে না, তাহলে ডিমটা ভালো হয় না। একটু হালকা ভাজা, আর সেদ্ধটাও বেশি একটা সেদ্ধ করবে না, 4-5 মিনিট সেদ্ধ করলেই একটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় ডিম। আর এখানে দেখছো তেলের মধ্যে পেঁয়াজ আর আমি একটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আলু ভাজিতে আসলে শুকনো মরিচ দিলে অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু আদা রসুন বাটা, সামান্য, একদম সামান্য একটুখানি আদা রসুন বাটা আর 4টা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর দেওয়ার পর আমি কাঁচামরিচগুলোকে আর কি কেটে কেটে দিচ্ছিলাম। তারপর একটু হলুদের গুঁড়ো দেবো। এখানে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়োটা দিয়েই আমি আলুটা দিয়ে দেবো। হ্যাঁ, আর লবণ, এই তো এগুলোই দিতে হবে। আর তোমরা কি খাও জানি না, সেই সময় একটু হালকা পাতলা কিছুই ভালো লাগে, এত ভারী খাবার ভালো লাগে না। কারোরই মনে হয় ভালো লাগে না, জানি না বাকিদেরটা কেমন লাগে। এই তো দেখছো আমি আলু দিয়ে নিয়েছি, ব্যাস আলু দেওয়া শেষ। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একদম যখন দেখবো পানিটা শুকিয়ে এসেছে, এখানে আমি একটু পানিও দেবো। পানিটা যখন শুকিয়ে আসবে সাথে সাথে একটু ধনেপাতা দিয়ে দেবো এটার মধ্যে। কিন্তু তোমরা আলু ভাজিতে কখনোই ধনেপাতা দিবে না, আমার কাছে কেন জানি ভালো লাগে না। তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমার আম্মা রিকোয়েস্ট করেছিল তাই ধনেপাতাটা দেওয়া হয়েছিল, এর জন্য, আর কিছু না। ব্যাস আজকে এই দুটো রেসিপি দেখালাম। যারা নিউ রাঁধুনি আছো, একদম সিম্পল শর্টকাটে রান্না করতে চাও, তাদের জন্য আলু ভাজিটা তো এর চেয়ে সহজ আর কোনো খাবার আমার মনে হয় না আছে।
ব্যাস দেখতেই পাচ্ছ আমার আলু ভাজিটা কীরকম, খেতেও ভালোই মজা হয়েছে একদম। তো থ্যাংক ইউ গাইস, আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তো আল্লাহ হাফিজ গাইস।